আজকে আমরা ফিজিক্স 2 এর সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো প্রমাণ করে যে r ইকুয়াল টু f। সমাধানে লিখব, মনে করি m ও m প্রাইম একটি কম উন্মেষের অবতল দর্পণ। m ও m প্রাইম একটি কম উন্মেষের অবতল দর্পণ। ও দর্পণের মেরু, ও হলো দর্পণের মেরু, f প্রধান ফোকাস, f হলো প্রধান ফোকাস, ও fc প্রধান অক্ষ, ও fc প্রধান অক্ষ এবং এখানে সি বক্রতার কেন্দ্র। ধরি এবি একটি রশ্মি যা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে বিএল পথে প্রতিফলিত হয়। এক কথায় এবি একটি আলোক রশ্মি, এবি আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে বিএল পথে প্রতিফলিত হয়। এখন আমরা সি এবং বি বিন্দু যোগ করব, সেজন্য লিখছি সিবি যোগ করি। এখন সিবিকে যদি যোগ করা হয় তাহলে সিবি এম ও এম প্রাইম দর্পণের উপর লম্ব হবে, বা সিবি এম ও এম প্রাইম দর্পণের উপর অবিলম্ব। সেজন্য লিখব যে সিবি লম্ব বা অবিলম্ব এম ও এম প্রাইম। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণের সমান। এখন আপতন কোণ কোনটা? এবি হলো আপতিত রশ্মি, সিবি হলো অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আপতন কোণ বলে। তার মানে এ বি সি, সেজন্য আপতন কোণ লিখলাম এবিসি, ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কাকে বলে? আমরা জানি যে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এখানে বিএল প্রতিফলিত রশ্মি আর সিবি হলো অবিলম্ব, তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে এই কোণ উৎপন্ন করছে। তার মানে কোণ সিবি এল বা কোণ সিবি এফ প্রতিফলন কোণ। সেজন্য প্রতিফলন কোণের পরিবর্তে আমরা লিখছি কোণ সিবিএফ। এখন আমরা এবি যে রশ্মি নিচ্ছি এটা প্রধান অক্ষ মানে ওসি এর সমান্তরাল, সেজন্য লিখব এবি সমান্তরাল ওসি এবং এখানে সিবি হলো ছেদক। এখন আমরা জানি যে দুটি সমান্তরাল সরল রেখা, এক কথায় এবি এবং ওসি, কোনো ছেদক দ্বারা ছেদিত হলে তার মানে সিবি উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণ পরস্পরের সমান। তাহলে এখানে যে কোণ আছে এই কোণের একান্তর কোণ এই কোণ হবে। তার মানে আমরা বলতে পারি যে কোণ এ বি সি এর একান্তর কোণ কোণ বি সি এফ বা কোণ বি সি ও, মানে এতটুক। তো যেহেতু এটার একান্তর কোণ এটা, তাহলে আমরা লিখতেই পারি যে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ বিসিএফ। কেন সমান হয়েছে? একান্তর কোণের শর্তানুসারে। এখন এখানে এক নম্বরে কোণ এবিসির মান কোণ সিবিএফ, তারপরে 2 নম্বরে কোণ এবিসির মান হলো কোণ বিসিএফ। তাহলে 1 এবং 2 নম্বর তুলনা করলে আমরা বলতেই পারি যে এই কোণ ইকুয়াল এই কোণ হবে। তার মানে কোণ সিবিএফ ইকুয়াল কোণ বিসিএফ হবে। এজন্য আমরা লিখব যে 1 ও 2 নং হতে পাই কোণ সিবিএফ ইজ ইকুয়াল টু কোণ বিসিএফ। এখন এই প্রমাণটি অনলাইন ক্লাসে বোঝার জন্য আমরা একটি কার্ডে এই চিত্রটি এঁকে নিলাম, মানে আগে যে চিত্রটি ছিল এই চিত্রটি এখানে এঁকে নিলাম। এখন যেহেতু এখানে কোণ সিবিএফ ইকুয়াল কোণ বিসিএফ, এক কথায় কোণ সিবিএফ মানে এই কোণটা সমান সমান হলো কোণ বিসিএফ, বিসিএফ মানে এই কোণটা। তাহলে এখানে বিসিএফ ত্রিভুজে দুটি কোণ পরস্পরের সমান। দুটি কোণ যদি পরস্পরের সমান হয় এর বিপরীত বাহুগুলো সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু কি? এটা। আর এই কোণের বিপরীত বাহু কি? এটা। তার মানে বিএফ এবং সিএফ এই দুটি বাহু পরস্পরের সমান। তো যেহেতু একটি ত্রিভুজে দুটি বাহু পরস্পরের সমান, সেজন্য আমরা বলতেই পারি যে ত্রিভুজ বিসিএফ মানে বিসিএফ এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই কোণের সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু সিএফ আর এই কোণের বিপরীত বাহু বিএফ পরস্পরের সমান হবে। এই জন্য আমরা লিখছি বিএফ ইজ ইকুয়াল টু সিএফ। এখন এখানে বিএফ আছে, বিএফ এর পরিবর্তে আমরা ওএফ নিতে পারি। কারণ কি?
কারণ হলো যে এই দর্পণটা একটা কম উন্মেষের দর্পণ, যেহেতু কম উন্মেষের দর্পণ সেজন্য বি বিন্দু ও বিন্দু এগুলো কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি থাকবে। সেজন্য আমরা বি এফ এর পরিবর্তে ও এফ নিব, এক কথায় বি বিন্দুর পরিবর্তে ও বিন্দু নিয়ে নিলাম, সেজন্য বি এফ এর পরিবর্তে ও এফ হয়ে যাবে। সেজন্য বি এফ এর পরিবর্তে ও এফ লিখলাম, সি এফ দিলাম, আর এখানে লজিক দিলাম দর্পণটি কম উন্মেষের হওয়ায় বি এফ ইজিক্যাল টু ও এফ হবে। সুতরাং যেহেতু এখানে ও এফ ইজিক্যাল টু সি এফ, এক কথায় ও এফ ইজিক্যাল টু সি এফ, তাহলে আমরা বলতেই পারি যে এফ বিন্দুটি হলো ও সি বাহুর মধ্যবিন্দু। সেজন্য আমরা লিখব যে এফ ও সি এর মধ্যবিন্দু। তাহলে এফ যদি ও সি এর মধ্যবিন্দু হয় তাহলে ও এফ এর দৈর্ঘ্য পুরোটুক ও সি এর দৈর্ঘ্যের কি অর্ধেক হবে, যেহেতু এফ মধ্যবিন্দু। সেজন্য আমরা লিখলাম যে ও এফ ইজিক্যাল টু হাফ ও সি। এখন ও এফ বলতে কি বুঝছি, ও হলো মেরুবিন্দু আর এফ হলো প্রধান ফোকাস। তাহলে মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব এফ বলে। সেজন্য আমরা ও এফ এর পরিবর্তে এফ নিলাম আর হাফ দিলাম, তারপরে ওসি বলতে কি বোঝাচ্ছে, ও হলো মেরুবিন্দু এবং সি হলো বক্রতার কেন্দ্র। তাহলে মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, তার মানে আর বলে। সেই জন্য ওসি এর পরিবর্তে আমরা আর নিলাম। আর এখানে লিখব যে যেহেতু ও এফ ইজিক্যাল টু এফ এবং ও সি ইজিক্যাল টু আর, তাহলে এই টুকে এদিকে পাস করে দিলে এফ এর সাথে গুণ হয়ে যাবে, 2f হয়ে যাবে, আর 1 এর সাথে আর গুণ করলে আর। তার মানে আমরা বলতেই পারি আর ইজিক্যাল টু কি 2f। সেই জন্য একবারে সাজিয়ে লিখছি আর ইজিক্যাল টু এফ। এটাই প্রমাণিত।